হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিয়ার ব্লগ অ্যান্ড রেসিপি। আজ আমি তোমাদের সঙ্গে খুবই টেস্টি একটি ডেজার্ট রেসিপি শেয়ার করব। এটি তৈরি করতে মাত্র 15 মিনিট সময় লাগে, কিন্তু খেতে খুবই টেস্টি। তৈরি করতে বেশি উপকরণও লাগে না। চলো দেখি এবার কিভাবে আমি এই রেসিপিটি তৈরি করেছি, তোমরা দেখো। এই ডেজার্টটি তৈরির জন্য আমি প্রথমেই নিয়েছি, দেখো, স্কোয়ার শেপের হোয়াইট ব্রেডগুলো। আমি অল্প ব্রেড নিয়ে দেখাবো, তোমরা চাইলে বেশিও তৈরি করতে পারো। আমি দুটো ব্রেড নিয়েছি। দুটো ব্রেডকে আমি সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দেব, দেখো, যাতে দেখতে আরও সুন্দর হয়। তোমরা চাইলে নাও দিতে পারো। এবার এগুলোকে স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নেব। দুটো ব্রেড নিয়ে আমার দেখো 8 পিস হয়েছে। এই পিস করা ব্রেডগুলোকে এবার তেলের মধ্যে একটু এপিট ওপিট করে হালকা ভেজে নেব। চলো দেখি। ভেজে নেওয়ার জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়েছি। তো কড়াইটা তেল দিয়েছি, তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি ব্রেডগুলো একটা একটা করে দিয়ে দেব। দেখো দিচ্ছি আমি ব্রেডগুলো। তো একটু লাল লাল করে ভেজে নেব হালকা, খুব বেশি কালার করব না। দেখো বন্ধুরা, আমার ব্রেডগুলো রেডি হয়ে গেছে। হালকা করে ভেজে আমি এটাকে প্লেট আউট করে নিয়েছি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ। পর ওই কড়াইটিকে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি দিয়েছি 1.5 কাপ পরিমাণ দুধ। তার মধ্যে দিয়েছি অল্প একটু এলাচের গুঁড়ো, আর দিয়েছি 1 কাপ চিনি। দেখো, চিনি আর দুধ ভালো করে মিশিয়ে নেব, আর অপেক্ষা করব দুধটা ফোটার জন্য। ততক্ষণ আমি একটা বাটিতে অল্প পরিমাণ দুধ নিয়েছি, তার মধ্যে অ্যাড করব কাস্টার্ড পাউডার। দেখো, আমি 1.5 চামচ মতো কাস্টার্ড পাউডার ইউজ করেছি। তোমরা দুধ যত বেশি নেবে কাস্টার্ড পাউডারের পরিমাণ তত বাড়াবে। আমার এতেই হয়ে যাবে। আমি এটা অ্যাড করলাম। এটা ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে দুধটা ফুটে উঠলে তার মধ্যে অল্প অল্প করে অ্যাড করব। দেখো বন্ধুরা, দুধটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ওই যে কাস্টার্ড গুলে রেখেছিলাম সেই মিশ্রণটা দুধের মধ্যে অল্প অল্প করে একদিকে ঢালবো, অন্যদিকে হাতা দিয়ে নাড়াচাড়া করব ভালো করে, না হলে নিচে জমে যেতে পারে। এই সময় গ্যাসের ওভেনটা খুব আস্তে রাখবো, কারণ লো ফ্লেমে না রাখলে দুধটা বসে যেতে পারে। তাই আমি আস্তেই রেখেছি। দেখো, বেশ দুধটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসছে। এই পর্যায়ে আমি ওভেনটাকে বন্ধ করে দেব। দেখো, আমি বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ এটি রেখে দেব, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটিকে একটা বাটিতে ঢেলে নেব। দেখো, ঢেলে নিয়েছি আমি। এবার এর মধ্যে আমি একে একে ব্রেডগুলো ভেজে রাখা সেই ব্রেডগুলোকে একে একে অ্যাড করব। দেখো, আমি এর মধ্যে একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিলাম। দেখো, ভালো করে সাজিয়ে দিয়েছি, খুবই সুন্দর দেখতে হয়েছে। এরপর অল্প করে এর ওপরে একটু কাজু বাদাম কুচো আর দেবো আমি কিশমিশ কুচো। দেখো, কিছু কিশমিশ আর কাজু বাদাম আমি উপরে ছড়িয়ে দিয়েছি, যাতে দেখতে সুন্দর হয় আর খেতেও খুবই ভালো লাগে। কিছুক্ষণ রেখে দেব, আধা ঘন্টার মতো রাখলেই হবে। রেখে দিয়ে তারপর আমি এটিকে সার্ভ করব। তোমরা চাইলে ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো, আর নর্মাল টেম্পারেচারেও খেতে পারো। খুবই টেস্টি হয়েছে খেতে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে, খুবই ভালো লাগবে। অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটি তৈরি করা যায়, বেশি কিছু লাগবে না। আর ইনস্ট্যান্ট ব্রেড ডেজার্ট এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, যাতে নতুন নতুন রেসিপি তোমরা পাও সবার প্রথমে। তার সঙ্গে শেয়ার করবে, কমেন্টস করবে। থ্যাংক ইউ।